বরফের যুগের যোদ্ধা। বরফে মোড়াবর একটি ছোট্ট গুহার ভেতরে দোয়াটে উষ্ণতার মধ্যে একটি দল ঘুম থেকে জেগে উঠেছে। এরাই আমাদের বহু পুরনো আত্মীয়, যাদের গল্প আজও পৃথিবীর বরফ আর মাটির স্তরে লুকিয়ে আছে। তাদের জীবন ছিল একটানা লড়াই। এখানে প্রতিটি দিন মানে বেঁচে থাকার নতুন যুদ্ধ। বাইরে শীতের কামড়ে বাতাস ধারালো ছুরির মতো কেটে যায়, অথচ এদের কাছে উষ্ণ বিছানা বা সুরক্ষিত ঘর ছিল না। নেতা ধীরে ধীরে উঠে দাঁড়ান, তার চোখে সতর্কতা আর ধীরতার মিশ্রণ। একে তিনি হাতের ইশারায় অন্যদেরকে ডাকেন, কণ্ঠস্বর নিচু কিন্তু জরুরি। একটি ছোট্ট বাক্যের মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল বাস্তবতা। শিকার শুরু করতে হবে সূর্য ওঠার আগেই, কারণ সূর্যের আলো মানেই বরফ গলে পা পিছলে যাওয়ার ঝুঁকি। শিকারের গন্ধ ছড়িয়ে পড়া এক শিকার পালিয়ে যাওয়ার সম্ভাবনা। বাইরে বরফের উপর দিয়ে হেঁটে আসা কঠিন বিষয় ফিসফিস করে বলে যায়, এটি সত্য। এটি শুধু শীতের আরেকটি সকাল নয়, এটি বরফ যুগের আরেকটি ভোর, যেখানে প্রতিটি নিঃশ্বাসই জীবনের জন্য সংগ্রাম। প্রাচীন চামড়ায় পোশাক পরে পশুর চর্বি মাখা দেহে ঠান্ডা রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন সবাই। একে বৃদ্ধ শিকারী এক তরুণ শিকারীর হাতে একটি বর্শা তুলে দিচ্ছেন। তার চোখে দৃঢ়তা, কিন্তু ভেতরে লুকিয়ে আছে যত্ন। এই মুহূর্তে প্রতিটি কাজ পরিকল্পিতভাবেই করতে হবে। এখানে কোনো ভুলের সুযোগ নেই। নেতা পাথরের ধারালো ছুরি, বর্শা আর কাঠের হাতিয়ার একে একে পরীক্ষা করছেন। পাথরের ফলাগুলো চকচক করছে। এগুলো তাদের বাঁচার একমাত্র অস্ত্র। শুধু শক্তি নয়, শিকার করতে লাগে বুদ্ধি, কৌশল আর ধৈর্য। শিকার মানে কেবল প্রাণহানি নয়, একটি দলের জন্য খাবার, উষ্ণতা এবং টিকে থাকার নিশ্চয়তা। প্রতিটি অস্ত্রের ধার, প্রতিটি গিঁটের মজবুতির আজ সবার জন্য জীবনের সংগ্রামে সরাসরি যুক্ত। তাদের চারপাশে কেবল সাদা বিস্তৃত শ্বাসের দোয়ার বাতাসে মিশে দুর্বলের বরফ হয়ে যাওয়া। হাঁটার সময় তুষারের কসকস শব্দ এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। নেতা নীরব ইশারায় সবাইকে সতর্ক করলেন। দলের সদস্যরা ধীরে ধীরে গিরিখাতের দিকে অগ্রসর হয়। সেখানে রয়েছে তাদের লক্ষ্য, একটি বিশাল প্রাণী, হয়তো মহিষের মতো পাইসন। সাবধান, এটি খুবই কাছে, খুব কাছে। এই শব্দের সাথে সাথে বাতাসের টানা উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুতের তুষারে গন্ধের মধ্যেই মিশে আছে প্রাণীর উপস্থিতির আভাস। প্রতিটি পদক্ষেপে সজাগ থাকতে হয়, কারণ একটি ছোট্ট ভুল পুরো দলের বিপদে পড়তে পারে। একটি মহিষের আক্রমণই মৃত্যু। গিরিখাতের কাছে এসে দলটি ভাগ হয়ে যায়, কেউ বামে দিকে, কেউ ডান দিকে। এটি শুধুই শারীরিক শক্তির লড়াই নয়, এটি কৌশলের খেলা। তারা ফাঁদ হিসাবে ব্যবহার করবে। গিরিখাতের খারাপ প্রান্তে প্রাণীর আটকে ফেলার আজকের পরিকল্পনা। নেতা ফিসফিস করে বললেন,
ইশারার জন্য অপেক্ষা করো, প্রস্তুতি হও। প্রতিটি হৃদয় স্পন্দন জেগে কানে ধ্বনি হচ্ছে। ঠান্ডা বাতাসে হাত পা জমে যাচ্ছে, কিন্তু কেউ নড়ছে না, শুধু চোখের চোখ রেখে সংকেতের অপেক্ষায়। দূর থেকে বাড়ি গায়ের শব্দ শোনা যাচ্ছে। বরফের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই বিশাল প্রাণী। হঠাৎ নেতার হাতে উঠে যায়, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে। বর্ষা উড়ে যায় বাতাসের চিরে। প্রাণীর গর্জন আহারি গিরিখাত ঝাঁপিয়ে তোলে। বরফের উপর লড়াই শুরু। এটি কেবল পরীক্ষা ও শক্তি নয়, এটি জীবনের লড়াই। তাদের সমন্বয় নিখুঁত। এক মুহূর্তেই ভুল মানে মৃত্যু, কিন্তু তারা একসাথে এক দেহের মতো লড়ছে। প্রতিটি আঘাত, প্রতিটি পদক্ষেপ যেন হাজার বছরের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক অনুশীলন নৃত্য। শেষমেশ বিশাল দেহটি ধীরে ধীরে স্থির হয়ে পড়ে। নিঃশ্বাস থেমে যায়। নীরবতার মধ্যে কেবল শিকারীদের ক্লান্ত শ্বাসের শব্দ। এক মুহূর্তের জন্য কেউ কিছুই বলে না। তারপরও ধীরে ধীরে দলের চোখে ফুটে উঠেছে বিজয়ের আনন্দ। একজন তরুণ শিকারী বৃদ্ধের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বৃদ্ধের ঠোঁটেও ফুটে উঠল ক্ষীণ হাসি। এই শিকার শুধু খাবার নয়, এটি তাদের জীবনের গল্প। এই শিকারের মাংস কয়েক সপ্তাহের খাবার দেবে। পশুর চামড়া থেকে তৈরি হবে উষ্ণ পোশাক, হাড় থেকে অস্ত্র। প্রতিটি শিকার তাদের বেঁচে থাকার আরো কয়েকটি দিনের নিশ্চয়তা দেয়। বরফ যুগের পৃথিবী এটি কেবল একটি বিজয় নয়, এটি ছিল বেঁচে থাকার ঘোষণা। ইতিহাসের প্রতিধ্বনি। আজ আমরা যখন উষ্ণ ঘরে বসে ইতিহাসের বই খুলে, হয়তো এই লড়াই কঠোরতার পরিকল্পনা করতে পারে। তারা ছিল শক্তিশালী, বুদ্ধিমান এবং অবিশ্বাসের সম্মিলিত। তারা শুধু শিকারী ছিল না, তারা ছিল কৌশলী যোদ্ধা, পরিবার রক্ষাকারী, প্রকৃতির সঙ্গে লড়াই করা এক সত্যিকারের মানুষ। বরফ যুগের এই আদিম মানুষেরা শুধুই অতীতের ছায়া নয়, তারা আমাদের সাহস, কৌশল আর দলগত শক্তির প্রতীক। তাদের গল্প প্রমাণ করে মানুষ কখনো কেবল শক্তির জোরেই টিকে থাকেনি, টিকে ছিল বুদ্ধি, পরিকল্পনা, সহযোগিতা এবং অদম্য ইচ্ছাশক্তির জন্য। সূর্য ধীরে ধীরে দিগন্ত থেকে উঁকি দেয়। বরফের উপর ছড়িয়ে পড়ে সোনালি আলো। শিকারীদের দলটি ধীরে ধীরে গুহার পথে ফিরছেন। তাদের পায়ের চিহ্ন বরফের এক অমর ছাপ রেখে যায়, একটি ছাপ যা বলে যায় মানুষের অদম্য অভিযানের যাত্রার গল্প। ধন্যবাদ সবাইকে।